আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা পবিত্র কোরআনে কারীমের সূরাতুল কাফিরুন এই সূরাটি আমরা ইজরা সহ মাশ করব ইনশাআল্লাহ। তো এখানে শুরুতে সূরার নাম দেওয়া আছে সূরাতুল কাফিরুন, মাক্কিয়া, মক্কা অবতীর্ণ। আয়াতুহা ৬টি আয়াত, রুকুউহা একটি রুকু। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে শুরুতে যে ওয়ার্ডটি দেওয়া আছে কফ লাম পেশ কুল, এখানে কফ দিয়ে উচ্চারণ হবে কুল। অনেকে আছে কাপ দিয়ে উচ্চারণ হবে, কুল পড়ে, কুল পড়া যাবে না, আমাদের পড়বো কি কফ লাম পেশ কুল কুল। ইয়ে এখানে এর উপরে খারাজ জবর আসছে এবং খারাজ জবরের উপরে মদের ৪ আলিফ পরিমাণ টানের চিহ্ন আসছে। এখানে মধ্যে মুনফাসিল, এখানে ৪ আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ইয়ে কুল ইয়ে কুল ইয়া আইয়ু। এখানে এর উপরে কি আসছে পেশ এবং তাসদীদ। তো যে অক্ষরের উপরে তাসদীদ আছে সে অক্ষরটিকে ডান দিকের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। তো আমরা মিলিয়ে পড়ব। এখানে ইয়ার উপরে পেশ আসছে জন্য কী হবে ইউ হবে, আই ইউ আই ইউ আই ইউ হাল, হা আলিফ লাম জবর হাল, আই ইউ হাল। কুল ইয়া আইয়ুহাল আইয়ুহাল কা, এখানে কা হবে খারাজ জবর এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে কা ফিরুনা। এখানে আয়াতের শেষে নুন উপরে কি আসছে জবর। আয়াতের শেষে যদি জবর জের পেশ আসে সে অক্ষরটিকে সাকিন করে পড়তে হয়, এখানে নুন সাকিন হবে। আর এখানে কি আসছে র পেশ শুরু ওয়া মাদ্দা, এখানে কায়দা হবে কি মাদ্দা আরিজ ওয়াকফি, অর্থাৎ হরফে মাদ্দার পরে যদি আমরা কি করি ওয়াকফ করি বা সাকিন করি, সেখানে আমরা ৪ আলিফ পরিমাণ টান দিয়েও পড়তে পারি। আমরা কি বলবো কাফিরুন কাফিরুন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। লা, এখানে লাম জবর লা এবং হরফে মাদ্দা আলিফ মাদ্দার উপরে কি আসছে মদের চিহ্ন আসছে, এখানে ৪ আলিফ টান দিয়ে পড়তে হবে কারণ এখানে মধ্যে মুনফাসিল। লা আ'বুদু আ'বুদু, এখানে আইনের উপরে কি আসছে জজম, আর যে অক্ষরে জজম আসে সে অক্ষরটিকে ডান দিকের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। এখানে হামজার সঙ্গে আইন যুক্ত হবে আ, হামজা আইন জবর আ আ আ'বুদু আ'বুদু। আমরা কি বলবো লা আ'বুদু আ'বুদু। মিম আলিফ জবর মা, আলিফ মাদ্দা এক আলিফ টান দিয়ে পড়তে হবে মা মা তা'বুদুন, এখানে আইন আসছে, এখানে আইন উচ্চারণ করতে হবে তা আইন জবর তা তা'বুদুন, এখানে নুন সাকিন হবে এবং মাদ্দা আরিজ ওয়াকফি। হরফে মাদ্দার পরে যদি আমরা ওয়াফ করি সেখানে মাদ্দা আরিজ ওয়াকফি হয়, ৪ আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এখানে আমরা পড়ব মা তা'বুদুন মা তা'বুদুন। লা আ'বুদু মা তা'বুদুন লা আ'বুদু মা তা'বুদুন। এখানে ওয়ালা, এখানে হরফ মাদ আলিফ মাদার উপরে কি আসছে মদের চিহ্ন আসছে, এখানে মধ্যে মুনফাসিল ৪ আলিফ টান দিয়ে পড়তে হবে ওয়ালা আনতুম, এখানে নুনের উপরে কি আসছে জজম, নুন সাকিন, নুন সাকিনের পরে হরফে ইকফার ১৫টি অক্ষরের মধ্যে তা আসছে, এখানে এক আলিফ গুণ করে পড়তে হবে আনতুম আনতুম ওয়ালা আনতুম আ, এখানে আইন খারাজ জবর আ এক আলিফ টান দিয়ে পড়তে হবে আ আ আবিদুন, এখানে ওয়া মাদ্দা দু এক আলিফ টান দিয়ে পড়তে হবে দুন আবিদুন আবিদুন মা, এখানে হরফ মাদ্দার উপরে কি আসছে মদের চিহ্ন আসছে, এখানে দেখেন মাদ্দা মুনফাসিলের চিহ্ন আসছে,
এখানেও 4 আলিফ টান হবে মা আ'বুদু আ'বুদ, এখানে আয়াতের শেষে কি এসছে পেশ, এর জন্য এই অক্ষরটা কী হবে সাকিন করে পড়তে হবে। এবং যখন আমরা সাকিন করে পড়বো তখন এই দাল কী হবে হালকা কলকলা করে পড়তে হবে। আ আ'বুদ আ'বুদ আ'বুদ, তাহলে আমরা পড়বো কি ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ولا أنتم عابدون ما أعبد ওয়ালা, এখানেও হরফে মাদার উপরে কি আসছে মাদের চিহ্ন আসছে, এখানেও 4 আলিফ টান দিয়ে পড়তে মধ্যে মুনফাসিল। ওয়ালা আনা, এখানে কি আছে নুন জবর না, এখানে কিন্তু আলিফ মাদার মতো টান দিয়ে পড়া যাবে না, এখানে আলিফ বাদ যাবে, এটা হচ্ছে রসমুল খাত, আমরা কায়দা পড়ে এসেছি, লেখা আছে কিন্তু উচ্চারণ হবে না। ওয়ালা আনা আনা আ, এখানে আলিফ মাদ্দা এক আলিফ টান দিয়ে পড়তে আবিদুম মা, এখানে কি আসছে দালের উপরে 2 পেশ তানবিন আসছে, তানবিনের পরে যদি কি আসে মিম আসে এই দাগামে বা গুন্না মিম হয়, এখানে এক আলিফ মানে গুণ্য করে পড়তে হবে। দাল মিম 2 পেশ দুম আবিদুম আবিদুম মা, এখানে মা আলিফ মাদ্দা, এখানে এক আলিফ টান দিয়ে পড়তে হবে মা আবাদ আবাদতুম, এখানে আইন জবর আ বা তা জবর বাত, মাঝখানে যে দাল আছে এই দালটি কী হবে বাদ যাবে, এই বা আসে তার সঙ্গে যুক্ত হবে আবাদতুম আবাদতুম, আমরা কি বলবো ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, এখানে ওয়ালা হরফে মাদার উপরে মদের চিহ্ন আছে, এখানে মধ্যে মুনফাসিল 4 আলিফ টান দিয়ে পড়তে হবে। ওয়ালা ওয়ালা আনতুম, এখানে নুন সিনের পর হরফে ইকফার তা আসছে, এখানে গুণ হবে আনতুম ওয়ালা আনতুম আ, এখানে আইনকে খালাস জবর এক আলিফ টান দিয়ে পড়তে হবে আ বিদুন, দাল ওয়া পেশ দু ওয়া মাদ্দা এক আলিফ টান দিয়ে পড়তে হবে আবিদুন আবিদুন মা, এখানে হরফুল মাদের উপরে কি আসছে মাদে মুনফাসিলের চিহ্ন আসছে মাদের, এখানে 4 আলিফ টান দিয়ে পড়তে হবে মা আ'বুদ বুদ আ'বুদ, দাল সাকিন এবং কলকলা হবে আ'বুদ ওয়ালা আনতুম আবিদুন মা আ'বুদ ওয়ালা আনতুম আবিদুন মা আ'বুদ লাকুম দীনুকুম, লাকুম, এখানে মিম সেকেন্ডের পরে মিম এবং বা ছাড়া অন্য কোনো যদি অক্ষর আসে তাহলে কি হয় ইজহারে শাফাবি, এখানে কোনো গুণ হবে না। লাকুম দি, এখানে ইয়া মাদ্দা আছে দারিয়াজের দি এখানে টান দিয়ে বলতে হয় লাকুম দীনুকুম লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনি, এখানে ওয়ালিয়া লামজের লি ইয়া জবর ইয়া ওয়ালিয়া, এখানে ইয়া মাদ্দা দারিয়াজের দি নুনজের নি, আয়াতের শেষে জবরজের পেশ আসলে কি হয় সাকিন করে পড়তে হয়, তাহলে কি হয় দিন ওয়ালিয়া দিন, তাহলে আমরা কি পড়বো লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন।